তোরা আমরা বন্ধুরা, তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। তো দেখো, কথা হচ্ছে খাদান আর বেবিজনের কথা হওয়ার কথা ছিল, কারণ দুটো মুভি প্রায় 5 দিনে ডিফারেন্টে আর কি রিলিজ হচ্ছে। কিন্তু সেটা না হয়ে কথা হচ্ছে পুষ্পা টুর সঙ্গে খাদানের একটা মানে ফাইট করার চেষ্টা চলছে, কিন্তু এটা মানে মানে আমি যেটুকু বুঝি অসম্ভব। কারণ পুষ্পা টু একটা অন্য লেভেলের মুভি, ওটার হাইপে হচ্ছে বিশাল, মানে ওটা আর কি এসছে শুধুমাত্র ইতিহাস তৈরি করার জন্য। হ্যাঁ, দেবের খাদানও ভালো হবে, সেটাও মানছি, কিন্তু আমার যেটুকু মনে হচ্ছে অনেক অনেক লোক বলছে যে পুষ্পা টু তো এবার মানে বাংলায় রিলিজ হবে পশ্চিমবঙ্গে, সেক্ষেত্রে বাংলা ইন্ডাস্ট্রির যে মুভিগুলো আছে সেই মুভিগুলোর উপর অনেক একটা মানে বাজে প্রভাব পড়বে। ওটা মোটেও না, এটা কোনো ফ্যাক্টরি না। আমি তো মনে করছি যে ওটা আরও ভালো হলো, কারণ আমরা এতদিন যে সাউথের মুভিগুলো হতো সেগুলো আমরা হিন্দি ভয়েসে দেখে এসেছি বন্ধুরা। আমার মনে হচ্ছে হিন্দি ভয়েসে যদি পশ্চিমবঙ্গে রিলিজ করা হতো আরও ভালো হতো, বেটার হতো, কারণ হিন্দিতে ওই মজাই আলাদা। ঠিক আছে, আমি ভেবেছিলাম যে বাংলাটা যেটা হচ্ছে সেটা শুধুমাত্র বাংলাদেশের জন্য রিলিজ করা হবে, কিন্তু এখন শুনছি যে পশ্চিমবঙ্গে ওই বাংলাটা রিলিজ করা হবে। আমার ওইটাই মানে খারাপ লাগছে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ হিন্দি বোঝে, তাই আমি হিন্দিতে রিলিজ হলেই ভালো হতো। আর যেটা বলছে যে দেবের খাদান ভার্সেস পুষ্পা টু, দেখো ওটা কিছু হবে না, দেবের খাদানও ভালো কালেকশন করবে পশ্চিমবঙ্গ থেকে, পশ্চিমবঙ্গে তো। আর পুষ্পা টুও কিন্তু ভালো কালেকশন করবে, কারণ পুষ্পা টু আসছে কিন্তু শুধুমাত্র ইতিহাস তৈরি করার জন্যই। খাদানও অবশ্য দেব ভালো কিছু দিয়েছে, কারণ অনেক দিন পর দেবের নাচ দেখলাম, এরপরে অ্যাক্টিংও দেখবো। আবার যে ভিলেন সেটা এখনও কেউ বোঝা যায়নি কে ভিলেন, অনেকে বলছে যিশু সেনগুপ্ত ভিলেন, কিন্তু আমি তো সেরকম কিছু বুঝতে পারছি না, হলে হতে পারে যিশু সেনগুপ্ত ভিলেন। তো দেবের খাদান নিয়ে কোনো টেনশন নাই, দেবের খাদান কিন্তু ভাই সুপার ডুপার হিট হতে চলেছে, আর পুষ্পা টুও সুপার ডুপার হিট হতে চলেছে। কিন্তু আমার শুধু এইটুকুই রিকোয়েস্ট যে পশ্চিমবঙ্গে অন্তত হিন্দি ভাষায়, হিন্দি ল্যাঙ্গুয়েজে রিলিজ হোক পুষ্পা টু। আর যারা যে ভুল ভাবছো যে বাংলায় রিলিজ হলে হয়তো বাংলা ইন্ডাস্ট্রি খারাপ হয়ে যাবে, না, ওটা আরও ভালো হবে। ওটাতে আরও ভালো হবে যে ওরা পাচ্ছে আমরা কেন পারবো না ভাই। ওটা তো কোনো বলিউড না, ওটা টলিউড। ওরা যদি পারে তাহলে আমরা কেন পারবো না। অনেকে বলবে বাজেট, ভাই অনেক মুভি আছে, যেমন মহারাজা মুভি বিজয় সেতুপতির, ওটার কত বাজেট গুগলে সার্চ করো, কত বাজেট, 10 কোটি। তো 10 কোটির বাজেটে পশ্চিমবঙ্গেও মুভি হতে পারে, কারণ যে 18টা মুভি একসঙ্গে আনতে পারছে, সে যদি অর্ধেক করে মুভি নিয়ে আসতে পারতো তাহলে তো 10 কোটিতেও আরামসেই মুভি তৈরি করতে পারতো। ওরকম ওটা দেখার মতো মুভি মহারাজা, 2024 মনে হয় বেস্ট মুভি ওটা বিজয় সেতুপতির। তো ওরকম বাজেটের কোনো ব্যাপার নাই, যদি ভালো জিনিস হয়, ভালো কন্টেন্ট হয়, ভালো এডিট হয়, ভালো ভিএফএক্সের খেলা হয়, এবং ভালো যদি রাইটার যে যদি ভালো লিখতে পারে, ভাই সেই মুভি চলবে, সে বাংলায় হোক অল ইন্ডিয়া হোক। আমি তো ভেবেছিলাম যেটা খাদান আসছে সেটা প্যান ইন্ডিয়া রিলিজ করা হোক, অবশ্যই লোকে চিনবে, লোকে দেখবে, কিছু না হলেও তো লোকে দেখবে। কিন্তু যাই হোক, পশ্চিমবঙ্গে শুধু রিলিজ হচ্ছে। আর আবারও বলছি আমি, পুষ্পা টু যদি হিন্দিতে রিলিজ হয় তো ভালো হবে পশ্চিমবঙ্গে, এবার জানি না কী হবে। তো রাখছি, আর তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট কিন্তু বলতে পারো।